আজ আমি ডিমের একটা অন্যরকম রান্না তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমরা সাধারণত ডিমের ঝোলটাই বেশি খেয়ে থাকি, তো আজ একটু অন্যভাবে রান্না করেছিলাম, সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ আর অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে আমি ভাপে বসিয়ে দিয়েছি। আমার ডিমটা ভাপানো হয়ে গেছে, এখন ঠান্ডা করে ছোট ছোট পিস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিস করেছি। এখন আমি এটা ভেজে নেব। না ভেজেও রান্না করা যাবে, কারণ এটা তো ভাপানো হয়ে গেছে। তো আমি একটু ভেজে নিয়েছি হালকা করে, বেশি কড়া করে ভাজিনি, উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলে ফোড়ন হিসেবে জিরা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটাই এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমার ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। এখন আমি এটা 5-7 মিনিট এটা রান্না করব। সব কিছুই ভাজা আছে, এর জন্য বেশিক্ষণ লাগবে না। আর এটা ঝোলটা হতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু চুলায় রেখে দেবো, তারপরে আমি এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা যদি এভাবে রান্না না করে থাকেন তো একবার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।